আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি সজনের শাকের রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। সজনের শাক, কাঁচা লঙ্কা আর রসুন। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন। তো 1/3 স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে জল গরম হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেকিং সোডা দিলে তাড়াতাড়ি শাক সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। তো এবার হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনা খুলে দিয়েছি। অন্য প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে আসলে এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই শাকগুলো খেতে দারুণ টেস্ট লাগে। তো দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই সজনের শাক ওষুধ হিসাবে কাজ করা হয়। তো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবো। তো অল্প সময়ের মধ্যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি পরিবেশন করছি সজনের শাক ভাজা। এই রেসিপিটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।